আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। এখন তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, ছুরি শুটকি বোনা। এর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম বড় সাইজের ছুরি শুটকি। শীতের দিনে গরম ভাতের সাথে ছুরি শুটকি বোনা হলে কোনো কথাই নেই। এরকম মজাদার একটি রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে ছুরি শুটকিগুলো ছোট করে কেটে নিয়েছি। এগুলো এখন আমি একটা প্যানে হালকাভাবে ফ্রাই করে নেব। এর জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ রসুন কুচি এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মাঝে দিয়েছি ছুরি শুটকিগুলো। এখন মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিট ফ্রাই করে নিচ্ছি। এতে করে খুব সুন্দর গ্রান আসবে শুটকির। কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আগে থেকে পানিটা গরম করে রেখেছিলাম। পানি দেওয়ার পরে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে শুটকির গায়ে যে ময়লা রয়েছে এগুলো বের হয়ে আসবে। দেখেন আমি নাড়তে নাড়তে পানিটা কতটুকু ঘন হয়ে গিয়েছে, অর্থাৎ ময়লাটা বের হয়ে পানি গোলা হয়ে গিয়েছে। এভাবে 3-4 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি কিছু শুটকি আগেই পরিষ্কার করে নিয়েছি, আর শুটকিটা নামানোর পরে আমি 5-6 বার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিভাবে কাটা বের করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা থেকে কাটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাকি শুটকিগুলো থেকেও আমি কাটা বের করে নিব। এখন সাইডের অংশ থেকে কাটাগুলো বের করে নিচ্ছি। মাঝখানের কাটাটা বের করে নিয়েছি খুব সহজে। এখন দেখেন আমি ভিতরের অংশে যে পেটের মাঝে ময়লা থাকে সেটা বের করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অংশের ময়লা কীভাবে বের করে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সাইডের অংশটাও দেখিয়ে দিয়েছি, এভাবে টেনে টেনে বের করে নেবেন। অনেক সময় দেখা যায় যে শুটকির গায়ে শক্ত বলের মতো থাকে, এগুলো কিভাবে বের করে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সাইডটা ভেঙে যে অংশে থাকবে ওই অংশটা ভেঙে এর ভিতর থেকে শক্ত দানাটা বের করে নেবেন। আমি বের করে নিয়েছি, সবগুলো শুটকি পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে রসুন বড় সাইজের একটা দিয়ে দিয়েছি, ইন্ডিয়ান রসুনগুলো। এখন কিছুক্ষণ ফ্রাই করে নিব, 2 মিনিটের মতো ফ্রাই করে এখন 2 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা কাঁচামরিচগুলো। সব কিছু দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করছি। এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখেন এখন পেঁয়াজগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, এর কালার দেখে বুঝতে পাচ্ছেন। এর মাঝে এখন শুটকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, অর্থাৎ পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের মাঝে ফ্রাই করে নিব। এভাবে 3-4 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়া, আদা বাটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। আমি আমার স্বাদ মতো জালটা অ্যাডজাস্ট করে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে এখন ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি শুটকির সাথে। আমি এখন শুধু তেলের মাঝেই বুনাটা করে নিচ্ছি। আপনাদের যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে পানি দিয়ে দিবেন। যেহেতু এখনো শুকিয়ে যায় নাই তাই আমি তেলের মাঝেই বুনা করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি শুটকি। একটু ধৈর্য ধরে আপনারা সময় নিয়ে ভালোভাবে এভাবে কষিয়ে নেবেন, তাহলে এর স্বাদটা অনেক ভালো আসবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানিটা এখানে ইউজ করবেন। গরম পানি দিয়ে এখন সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো, মিডিয়াম টু লো হিটে রেখে।
এখন দেখেন পানিটা অনেক কমে গিয়েছে। আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর পুরা রান্নাটাই অবশ্যই মিডিয়াম হিটে করে নেবেন, তাহলে শুটকিটা খেতে খুবই ভালো লাগবে। শুটকিটা জুসি জুসি ভাব থাকবে। শুটকিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনেপাতা। চাইলে আপনারা এখানে কয়টা কাঁচামরিচও ভেঙে দিতে পারেন, যেহেতু আমি আগে দিয়েছি তাই এখন আর দিব না। শুটকি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। নামিয়ে নিয়েছি, দেখেন এর কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি একটি প্লেটে কতটুকু ইয়াম্মি লুক হয়েছে। গরম গরম ভাতের সাথে এর মজা যে কম আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।